ওকে বলে বাবার বাড়িতে বাবার মতো একজন ভাই থাকলে আর মায়ের মতো একজন ভাবি থাকলেই যথেষ্ট, কিন্তু আমি বলবো উল্টোটা। কেন জানেন? কারণ আমার মনে হয় বাবার বাড়িতে ভাই আর ভাবি ছাড়া আরো দুইজন মানুষ থাকা ইম্পর্টেন্ট, সেটা হলো চাচা চাচি। আমার এই জিনিসটা ফিল হওয়ার কারণ হলো এখন আমার বাবার বাড়ি দুইটা, একটা হলো গ্রামে একটা হলো শহরে। আর এখানে যখন আসি তখন চাচা চাচির কাছেই আসি, কারণ আব্বু আম্মু এখন গ্রামেই থাকে। প্রায় 6 মাস পর আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়ে এসেছে। চলেন পুরো ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা সবাই জানি আমাদের জন্য বছরে দুইবার ঈদ আসে, কিন্তু আমার বেলায় ঠিক উল্টো। কেন জানেন? কারণ প্রতি 6 মাস 2 মাস 3 মাস পর পর যখন বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হই, মনে হয় সেই দিনটাই আমার ঈদের দিন। যাই হোক, আজকে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। যদিও বাবার বাড়িতে আব্বু আম্মু নাই, কিন্তু তাও কেন জানি বাবার বাড়িতে গেলে একদমই নিজের ভিতর শূন্যতা ফিল করি না। আজকে দাওয়াতে যাচ্ছি, মানে আমার কাকার বাসায় দাওয়াত। আমাদের সবার ঈদের পর হচ্ছে কাকারা দেশে ছিল, মানে এবার আমার আব্বু আর 2 কাকা, ওরা 3 ভাই একসাথেই হচ্ছে আমাদের নোয়াখালীতেই ঈদ করেছিল। আর কাকারা ঈদ করে আসার পর এখন পরিবারের সবাইকেই একসাথে দাওয়াত দিয়েছে। আমার ফুপিরা, আমি, আমার কাজিনরা সবাই একসাথে হব আজকে আমরা। মনটা এত বেশি খুশি লাগতেছিল, মনে হচ্ছে কত বছর পর সবার সাথে দেখা হবে। আজকে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে এসেছে অলিদ। অলিদকে তো আমার পেজে সবাই কম বেশি চিনেন, আমার ফুফাতো ভাই। তো আমরা হচ্ছে মিষ্টিও নিয়ে নিলাম ননির থেকে। উত্তরা নেমে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম আর অনেক তাড়াহুড়ো করেই বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, তারপরে চলে আসলাম মিষ্টিগুলো শেয়ার করার জন্য। ভাবলাম সবাইকে মিষ্টি খেতে দেই, যেহেতু অনেকদিন পর এসেছি বাবার বাড়িতে, তাও আবার দাওয়াতে, তাই অনেকগুলো মিষ্টি নিয়ে নিলাম। এইদিকে আমার ভাইরা সবাই দেখেন গল্প গুজব শুরু করে দিয়েছে। আর এই 2 শালা দুলা ভাইয়ের কিভাবে যেন পাঞ্জাবিটা ম্যাচিং হয়ে গিয়েছে। আজকে ওরা সবাই পাঞ্জাবি পরেছে, দেখতে কতটা ভালো লাগতেছে তাই না? আমার সবগুলো ভাই দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। যাই হোক, তারপরে আমার ডিউটি শুরু হয়ে গেছে। একবার বাচ্চা এটার খিদা লেগে যায়, একবার এটার ড্রেস চেঞ্জ করার সময় হয়ে যায়। কি যে একটা অবস্থা। কোথাও বেড়াতে গেলে এখন আর ভালোভাবে নিজের মতো করে বেড়াতে পারি না, বাচ্চাদেরকে নিয়েই হচ্ছে হুলস্থুল করা লাগে বেশি। যাই হোক, ওদেরকে চেঞ্জ করে দিয়ে আমিও চেঞ্জ করে নিলাম। তারপরে হচ্ছে খাবার টেবিলে চলে আসলাম। টেবিলে সুন্দর করে খাবার সার্ভ করার দায়িত্ব ছিল আমার আর আমার কাজিনের। আর রান্নাঘর থেকে হচ্ছে বৌমা আমাদেরকে সবকিছু গুছিয়ে দিচ্ছিল, মানে আমার চাচি। এই তো আমরা সবাই মিলে কাজে হেল্প করে হচ্ছে বৌমার কাজ একটু এগিয়ে দিলাম। তারপরে সুন্দর করে টেবিলটা গুছিয়ে নেওয়ার পর বাচ্চা পাটি সব টেবিলে চলে এসেছে খাওয়ার জন্য। সবার নাকে খিদা লেগে গেছে, কি আর করার, সবাইকেই হচ্ছে খেতে দিয়ে দিয়েছে। এই তো ছেলেরাই হচ্ছে ফার্স্টে বসে গেছে। আমি আমাদের ওই বাসা থেকে হচ্ছে একটা চেয়ার নিয়ে আসলাম, যেহেতু চেয়ার শর্ট পড়ে গিয়েছে। আমাদের বাসায় যখন দাওয়াতের প্রোগ্রাম হয় তখন সবাই একসাথে টেবিলে না বসে খেলে খাওয়াই হয় না। যাই হোক, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা একটু নিচে চলে আসলাম। আর নিচে এসে দেখি যে এই গ্যান্ডা পার্টি সবাই হচ্ছে ঘুরতে চলে যাচ্ছে। আমাদের এখানে পাশেই নাকি একটা সুন্দর জায়গা আছে। তারপরে হচ্ছে পাশের বাসায় দেখি যে একটা পার্সিয়ান কুকুর, পার্সিয়ান বলে ভুল হবে, এটা হচ্ছে জার্মান শেফার্ড। যাই হোক, তারপরে হচ্ছে কুকুরটাকে কিছুক্ষণ দেখলাম, তারপরে ওদেরকে বিদায় দিয়ে দিলাম। দিয়েই হচ্ছে আমি ছাদে চলে আসলাম। এই একটা দিন কি পরিমাণ যে স্পেশাল, প্রতিটা মেয়ের জন্য কিভাবে কাটাবো একদমই বুঝতে পারতেছিলাম না। এই হলো আমার 2টা বোন, যাদেরকে পেলে মনে হয় আমিও ছোট হয়ে গেছি। একটা জিনিস খেয়াল করেছেন, আমার এই ড্রেসটা আমার কাজিনের নাকি অনেক পছন্দ হয়েছে, তাই খুলে ওকে দিয়ে দিলাম, ও হচ্ছে পরে নিল। যাই হোক, তারপরে হচ্ছে এই দেখেন গ্যান্ডা পার্টির কি একটা অবস্থা। আর আরিশা সুনাইরা তো একসাথে হলে কি যে পায়, মানে দুইজন কি পরিমাণ যে মজা করতে থাকে। আমি কিন্তু একা আসিনি, আমরা সবাই ছাদে চলে এসেছি। আর এই আমরা গাছ থেকে হচ্ছে একটু আমরা পেরে নিলাম, পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে নিলাম, ড্রাগন ফল গাছ থেকে হচ্ছে এখন ড্রাগন ফল পারবো। সবগুলো ড্রাগন ফল একসাথে পেকে আছে। আর এইদিকে ফুপিরা সবাই, একজন লেবু ছিঁড়তেছে, একজন মেহেদি ছিঁড়তেছে। কি যে একটা অবস্থা। আমাদের লেবু গাছেও অনেকগুলো লেবু একসাথে বড় হয়ে গেছে। আমি বললাম যে সবার বাপের বাড়ি, যে যেখান থেকে পারো সবাই ছিঁড়ে পুড়ে যা পারো সবকিছু খাওয়া শুরু করো, কারণ এই একটা দিনই কিন্তু প্রতি 6 মাস পর পর আমাদের সবার জন্য আসে। প্রায় 6 মাস কি 7 মাস পরে হচ্ছে বাবার বাড়িতে এসেছি। কি অদ্ভুত জীবন, তাই না? এই তো কিছুদিন আগেও আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে আমরা সবাই একসাথে ছিলাম। কার কি সেটা একদমই বুঝতাম না, কিন্তু এখন হচ্ছে যেহেতু আমাদের ফুপিদের বাবাদের সবার সম্পদ আলাদা হয়ে গেছে, মানে এই পুরো বিল্ডিংটাতে হচ্ছে আমার ফুপিরাও ফ্ল্যাট পেয়েছে, আমার আব্বু কাকারাও হচ্ছে ফ্ল্যাট পেয়েছে। তাই ওদের বাবার বাড়ি হচ্ছে আলাদা, এখন আমার বাবার বাড়ি হচ্ছে আলাদা। আমার আব্বুর নিজের ফ্ল্যাট আছে এখানে, আবার আমার ফুপিদের বাবার বাড়ির ফ্ল্যাট আছে, ওরা নিজেরা পেয়েছে। সব মিলিয়ে এখন আমরা 6 মাস 7 মাস পর সবাই একসাথে হই, যাতে করে সবার একসাথে আসা হয়, সবার একসাথে দেখা হয়। আগে তো আমার দাদু ছিল, তাই আমরা কিছুদিন পর পরই হচ্ছে একসাথে হতাম, সবাই একসাথে আসা হতো, মানে অনেক বেশি ভালো লাগতো, অন্যরকম একটা ভালোবাসা ছিল। এই তো আমি হচ্ছে ড্রাগন ফলটা কেটে কথায় কথায় সবাইকে হচ্ছে খাইয়ে
খাইয়ে দিচ্ছিলাম। আমার মেজো ফুপি, সেজো ফুপি, বড় ফুপি মানে 4 ফুপি আমরা সবাই একসাথে হয়েছি। এখানে আমার বৌমাও ছিল। তারপরে বৌমাকে সরিয়ে দিয়ে আমরা 2 ভাতিজি 4 ফুপির সাথে একটা সুন্দর ছবি তুললাম। তারপর আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি যে বিশাল বড় এক কাঁঠাল, মানে গ্যান্ডাপাটি। আমার কাজিনরা যারা ঘুরতে বের হয়েছিল ওরা রাস্তায় বিশাল বড় একটা কাঁঠাল দেখে আমাদের জন্য নিয়ে এসেছে। আর আমার সেজো ফুপি বসে গেছে কাঁঠালটা ভাঙার জন্য। বৌমা আর সেজো ফুপি একসাথে বসে, মানে দুইজন একসাথে বসেও কাঁঠালটা ভাঙতে পারতেছিল না, এত বড় একটা কাঁঠাল খেয়ে তারপরে আমাদের বাসার পাশে হচ্ছে একটা নদী আছে, সেই নদীর পাড়ে একটু ঘুরতে আসলাম। এদিকে শাওন সাহেব ছাগল দেখে এত মজা করতেছিল, সবাই মিলে আমরা অনেক মজার সময় কাটালাম। আজকে সবকিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে আমাদের ফ্যামিলি প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।